আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অভিনন্দন রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে। আমি ফাহিমা ভোলা জেলা থেকে বরাবরের মতো আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ ও নতুন নতুন রেসিপি নিয়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। তো যেহেতু রমজান মাস, দেখতে দেখতে 11টা রোজা শেষ হয়ে গেছে। মাশাল্লাহ 11টা রোজাই রেখেছি, এখনও সুস্থ আছি। আপনারা দোয়া করবেন যাতে সবগুলা রোজা খুব সুন্দরভাবে পালন করতে পারি। আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই যাতে বেশি বেশি ইবাদত করতে পারেন। তো যাই হোক, ভিডিওতে আসা যাক। তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে, যেহেতু বুট শেষ হয়ে গেছে, মানে ফ্রিজে যে ফ্রোজেন করে রেখেছি, তা আজকে 1 কেজি পরিমাণ বুট আমি অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি পুটলি করে বক্সে রেখে দেব। তা আমি এভাবেই রাখি, এতে করে আমার ভাজার সময় অনেক বেশি সুবিধা হয় এক পোটলা উঠাই নিতে। আর একটা বাটি রেখে দেব আজকে বুট ভাজার জন্য, যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাসায় ইফতার করবে, তো একটু বেশি পরিমাণে বুট নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ আর রসুন আমি সকালবেলা উঠে কুচি করে রাখি বা ব্লেন্ডার করে রাখি। যেদিন আমি ইফতারি একটু বেশি হাতে তৈরি করি সেদিনে আমি সব কিছু রেডি করে রাখি। ফ্রোজেন করা রসুন পেঁয়াজ আমি একেবারে পছন্দ করি না। তো যাই হোক, এখন এখানে আমি কিছু বসি এবং তোকমা, মানে চিয়া সিড যেটা বলেন, একটু ভিজিয়ে রাখবো। তো তাড়াতাড়ি ভিজিয়ে রাখলে দেখা গেছে এটা খুব সুন্দর করে ফুলে নরম হয়ে যায়। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন এ পর্যন্ত কিন্তু এখনো একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। কারণ একটা লাইক 10টা শেয়ারের কাজ করে, তাই ভিডিও ওয়াচের পাশাপাশি লাইকটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো 1 কেজি বড়ই খেজুর নিয়ে এসেছে, এটার নাম নাকি বড়ই খেজুর। তো এই খেজুরটা কিন্তু একেবারে নরম, আমার ছোট মেয়ে এটা খেতে অনেক বেশি পছন্দ করে, এটা সফট। আর এই যে লম্বা লম্বা খেজুর, এগুলো হচ্ছে শুকনা খেজুর। তো এই খেজুরটা কিন্তু শক্ত, ও খেতে পারে না। তো 2 পদের খেজুরই রেখেছি বাসায়, ওর যেটা পছন্দ সেটাই খাবে। আর নিয়ে এসেছে 25টার মতো কলা, মানে 1 কুড়ির চেয়েও বেশি। তা আধা পাকনা নিয়ে এসেছে, যেহেতু বাসায় এখনও 1 কুড়ির মতো পাকনা কলা আছে। তো এই জন্য ও হালকা পেকেছে এরকম কলা নিয়ে আসে। তো সেগুলো একটু গুছিয়ে নিলাম কলাগুলো। তা আমরা সবসময় এই বাংলা কলাটাই খাই, এই কলাতে প্রচুর পরিমাণ আয়রন সুরভি কলার চেয়েও। আর আমার মেয়ে এই কলাটাই বেশি পছন্দ করে। তো বাসায় কিন্তু আমার মেয়ে এবং ছেলের রুচির প্রাধান্য দিয়ে আমরা কিন্তু সব কিছু কেনার চেষ্টা করি। আর আজকে সিঙ্গারা তৈরি করব। তো ফ্রোজেন করা সিঙ্গারাটা আমার হাজবেন্ড, আমার ছেলে খাবে না, তাই আমি আজকে ইফতারি একটু বেশি পরিমাণে তৈরি করব। যেহেতু আমার ছেলে হাজবেন্ড আজকে সবাই বাসায় এসেছে, তা আমি একটা ডো তৈরি করে নিয়েছি কালি জিরা, একটু হালকা চিনি দিয়ে। তো সেটা একটু কচলিয়ে রেখে দিলাম রেস্টের জন্য। আর এদিক দিয়ে সবজিটা করে নিয়েছি সিঙ্গারার জন্য। তো এখানে দিয়েছি বাঁধাকপি, গাজর আর আলু, আর একটু কালো জিরা, আর একটু জিরা দিয়ে দিয়েছি ফোড়নে। তো সবজিটা হয়ে গেছে, এর ভিতরে আমি অফ ক্যামেরায় ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে 7 পিস লেচি কেটে নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় রুটি বেলে নিয়েছি। তো লম্বা করে রুটি বেললে কিন্তু সিঙ্গারা অনেক বেশি সুন্দর হয়। তা আমি কিন্তু তেমন একটা সিঙ্গারা, মানে মজা হয় কিন্তু ভালো করে তৈরি করতে পারি না, মানে সিঙ্গারা শেপটা দিতে পারি না। তো যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো সিঙ্গারা তৈরি করতে কিন্তু একেবারে সহজ। তো অনেক বেশি মজা লাগে যদি আপনি বাসায় সিঙ্গারা তৈরি করে দিতে পারেন। তো বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে খায়, আর এটা একেবারে স্বাস্থ্যসম্মত। হোটেলে সিঙ্গারা চেয়েও এই সিঙ্গারা আমি মনে করি বাসায় তৈরি করলে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আর বাচ্চাদের গ্যাসের প্রবলেম হয় না। তো এই তো আমি খুব সুন্দর করে সিঙ্গারাটা তৈরি করে নিয়েছি।
তার কি বলবো। তো কেমন হয়েছে আমার সিঙ্গারা শেপগুলো আমাকে কমেন্টস করে জানাবেন। তো আরও একটা সিঙ্গারা আমি কিভাবে মানে সবজিগুলো সিঙ্গারার ভিতরে দিচ্ছি দেখিয়ে দিলাম। তো একটা রুটি আমি মাঝখান দিয়ে কেটে ২ টা ভাগ করেছি। তো একটা রুটি থেকে ২ টা সিঙ্গারা তৈরি করা যায়। তো আজকে একটু বেশি পরিমাণে সিঙ্গারা তৈরি করব। তো যেহেতু আমার মানে হাসব্যান্ড আর ছেলে ফ্রোজেন করা জিনিস খায় না, তো আমি যেকোনো জিনিস একটু বেশি পরিমাণে তৈরি করে ওদেরকে দেই। হয়তোবা একটু পরিমাণে বেশি হয়, অপচয় হয়। তারপরেও কি করব? তো দেখেন এখানে ৯ পিস সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আর বাকি সিঙ্গারাগুলো অফ ক্যামেরায় ৫ পিস তৈরি করে নিয়েছি। তো মোটামুটি হয়েছে সিঙ্গারাগুলো। তারপর সেগুলো রেখে দিয়েছি, বিকেলে ইফতারির সময় ভেজে নেব। আর এখানে এখন আমি দুপুরে রান্নাটা করে নেব তাড়াতাড়ি। মানে সেহরির জন্য আর রাতের জন্য। তো যেহেতু আমার মেয়ে ছোট, ও খাবে, তাই আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করছি। তো এখানে আমি ২ টা তেলাপিয়া মাছ একটু ভাপ দিয়ে নিয়েছি আদা, রসুন, হলুদ দিয়ে। আর এখানে অনেক কিছুই নিয়েছি, আলু, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা, রসুন, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে কাবাব মসলা আর একটা ডিম, ৪ টা আলু সিদ্ধ। তো এখন মাছটা আমি কাটা আলাদা করে মানে বেছে নেব। তো যারা আমার ভিডিওটিতে আজকে নতুন মানে চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের রেসিপি এবং লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এগুলা ভালো নাও লাগে তাহলে ভিডিওটা দেখেন, দেখতে দেখতে আমার রেসিপিগুলো ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি আলুর সাথে মাছটা একটু মানে ফিনিশিং করে নিয়েছি। এখন এর ভিতরে আমি ২ টেবিল চামচ মানে চালের গুঁড়া দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়ে মানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। আর এখন ভাজা জিরার গুঁড়া আর কাবাব মশলাটা দিয়ে দিলাম। আর এখন আদা আর রসুন আর এই তো আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। তো একটু পরিমাণে আদা রসুন কমে দিবেন, যেহেতু কাবাব মশলা দিয়েছি ১ টেবিল চামচ। আর এখানে এখন পেঁয়াজ অল্প পরিমাণে কুচি দিয়েছি, যেহেতু পেঁয়াজ বেরেস্তা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর একটা ডিম দিয়েছি বাইন্ডিং আসার জন্য। এখন দিয়ে দেব ২ টেবিল চামচ ময়দা। ময়দা দিলেও বাইন্ডিং খুব সুন্দর আসে। আর ক্রিস্পি হওয়ার জন্য আমি কিন্তু চালের গুঁড়া আগেই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো দেখেন একটা সুন্দর আঠালো ভাব এসেছে। এখন আমি গোল গোল শেপ দিয়ে নেব। তো তেলাপিয়া মাছ কিন্তু অনেকে খায় না। এভাবে কাবাব তৈরি করলে পোলাও, বিরিয়ানি এবং যে কোনো খিচুড়ি বা এমনিতেও সাদা ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। তো আমি আজকে কিন্তু সিলভার কাপ মাছ সবজি দিয়ে ভুনা করব আর এই কাবাব ভেজে নেব। তো এখানে প্রায় ১২-১৩ পিসের মতো কাবাব হয়েছে। তা আমি একটু যাই করি, একটু কষ্ট হলেও বেশি পরিমাণে করি। কারণ আমি তো আর ফ্রোজেন করে রাখি না। সেজন্য হয়তোবা আমার কষ্ট হয়। তা আমি কিন্তু একটু হাজো, হাজো জিনিস খেতে অনেক বেশি পছন্দ করি। সেই হিসাবে একটু বেশি পরিমাণে করে নেই। তো যাই হোক, আমি কিন্তু কাবাবগুলো ভাজতে দিয়ে দিয়েছি, একবার তুলে নিলাম। এখন ২য় স্টেপে ভাজতে দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ধীরে, ধীরে ভাজতে হবে। তা না হলে কিন্তু উপর দিয়ে কালার এসে যাবে আর ভিতরে কিন্তু মচমচে হবে না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত উল্টায় পাল্টায় ভেজে নিয়েছি। এখন সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার এসেছে। এগুলো তো আমার মনে হয় মাছ মাংসের চেয়েও ফিল। তো সুন্দর করে আমি কাবাবগুলো এখন টেবিলে রেখে দেব। আর মাছটা ভেজে নিয়েছি মানে সিলভার কাপ মাছ অফ ক্যামেরায়। পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে বেশি পরিমাণ পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হলুদ আর মরিচ একটা বাটিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দেব। তো এখানে আমি কিন্তু রেহা তরকারি মানে কি বলেন জানি না, বেগুন, আলু আর টমেটো দেব, সেটা পরে অ্যাড করব। তো তরকারিটা কষানো হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দিলাম আর ভাজা মাছটাও দিয়ে দিলাম। তো তরকারিটা আমি অফ ক্যামেরায় কিন্তু রান্না করে নিয়েছি। একটু, একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ পুরো ভিডিও দেখাইতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে। তো ফাইনালি আমার কাবাব এবং সিলভার কাপ মাছ বোনা হয়ে গেছে। এখন আমি ইফতারি তৈরি করার জন্য চলে এসেছি। তো আসরের নামাজের পরে কিন্তু ইফতারিটা তৈয়ারি করি। এতে করে ইফতারিটা অনেকক্ষণ থাকলে মানে একটু মচমচে থাকে। আর তাড়াহুড়া করে কিন্তু আগেভাগে করলে কিন্তু মানে এটা নরম হয়ে যায়। তো মচমচে ইফতারি খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে।
তো এখানে আমি 2 পদের ফলও নামিয়ে রেখেছি। আর কলা তো বাসায় প্রচুর পরিমাণে আছে। আগেরও ছিল। আর আমার হাসব্যান্ড কিন্তু আজকেও নিয়ে এসেছে প্রায় 25 টার মতো। তো এখানে আমি কিন্তু বুটটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তো একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এই যে সিঙ্গারাগুলো এখন ভাজতে দিয়েছি। তো একটু আপনাদের সাথে ভিডিও ক্লিপ নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার আল্লাহর রহমতে এই ভাজা পোড়াগুলো অনেক বেশি সুন্দর হয়। মানে খুব ভালো কালার আসে একটু ধৈর্য সহকারে ভাজলে। আর এখন বাকি সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। তো এখন বুটটা হয়ে গেছে। এর ভিতরে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আজকে বুটের ভিতরে কিন্তু কয়েকটা গাজরও দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর কখনো কিন্তু গাজর দিয়ে বুট ভাজা হয় না আমার। তো খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লেগেছে। তো দেখেন সিঙ্গারাগুলো কত সুন্দর কালার এসেছে। আর একেবারে ইফতারি করা পর্যন্ত অনেক বেশি মচমচে ছিল। এখন বাকি সিঙ্গারাগুলো দিয়ে দেব। তো সিঙ্গারাও প্রায় 14-15 পিসের মতো হয়েছে। তা আমার ছোট মেয়ে ছেলে সিঙ্গারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন ইফতারির টেবিলে চলে আসলাম। একটু মানে শরবত তৈরি করব। তো এখানে যে তোকমা এবং ভুসি আমি ভিজিয়ে রেখেছি সেটা ট্যাংয়ের সাথে দিয়ে দিব। আমি কিন্তু এভাবে প্রমি ট্যাংয়ের সাথে মানে ইসুগুলো ভুসি বা তোকমা একসাথ করে তারপর শরবত তৈরি করি। এই শরবতটা খেতে অনেক বেশি মজা লাগে। ট্যাং আর ভুসি একসাথে মিক্সড করে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে। তো এই তো আজকে আমার হাসব্যান্ড, ছেলে আমরা সবাই কিন্তু ইফতারি করব। তার জন্য একটু বেশি পরিমাণে ইফতারি তৈরি করেছি। তো অফ ক্যামেরায় আমি পেঁয়াজি, বেগুনি এগুলোও কিন্তু ভেজে নিয়েছি। একটু সস ঢেলে নিয়েছি সিঙ্গারা খাওয়ার জন্য। ফাইনালি ইফতারিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ ও রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।